মহাসড়কে নেই যানজট, ঈদ শেষে ফিরতি যাত্রায় স্বস্তি। আওয়ামী মন্ত্রী ফরহাদের বাড়িতে শুনশান নীরবতা, বিএনপি জামায়াত নেতাকর্মীদের প্রশান্তির ঈদ। ঈদে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, বিভিন্ন স্থানে গ্রামীণ খেলা সহ নানা আয়োজন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সড়কে গাড়ির চাপ বাড়লেও নেই যানজট। এদিকে ঈদে যেতে না পারা অনেকেই আবার রাজধানী ছাড়ছেন আজকেও। শনিবার থেকে রাজধানীতে ফেরার চাপ বাড়ার কথা বলছেন বাস মালিক ও শ্রমিকরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সকাল থেকেই রাজধানীর প্রবেশ পথগুলোতে ঢাকায় ফিরতি মানুষের ভিড়। ঢাকা আরিচা মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট। রাস্তায় কোনো জাম নেই, খুব সুন্দরভাবে জামলে বুঝবি। এখন আমি কর্মস্থলে চলে যাবো। এবার ঈদে সবাই ভালোভাবে গেছি এবং ফিরে আসছি। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চন্দ্রা ও চান্দনায় নেই গাড়ির চাপ। যানজটবিহীন যাত্রায় স্বস্তি জনমনে। সড়ক ক্লিয়ার আছে, যানজট নাই, কোনো জায়গায় কোনো রকম যানজট নাই। যমুনা সেতু পার হয়ে ফিরছে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। যানজট না থাকলেও বাড়তি ভাড়ার অভিযোগ যাত্রীদের। 40 টাকা ভাড়া আর 100 টাকা চাইতেছে। ভাড়া তো আপনার যা ভাড়া তার চেয়েও অত্যাধিক বেশি নেই। রাজশাহীর বাস টার্মিনাল থেকে ভোগান্তি ছাড়াই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে যাত্রীবাহী বাস। আগের থেকে অনেকটা ইনশাআল্লাহ ভালো যাচ্ছে। ভাবছিলাম যে একদিনের মতো সময় লাগবে, কিন্তু অনেক কম সময় চলে আসতে পারছি। সড়ক পথে স্বস্তির ঈদযাত্রা মানিকগঞ্জেও। বাস টার্মিনালগুলোতে বেড়েছে কর্মস্থলে ফেরা যাত্রীর চাপ। তবে যারা ঈদে বাড়ি যেতে পারেননি তারা আজও রাজধানী ছাড়ছেন। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বিগত ঈদগুলোতে আওয়ামী সরকারের প্রভাবশালী মন্ত্রী ফরহাদ হোসেনের বাড়িতে নেতাকর্মীদের ভিড় থাকলেও এবার সেই পরিস্থিতি পাল্টে গেছে। সেটি এখন প্রায় ভুতুরে বাড়ি, চারদিকে শুনশান নীরবতা। অপরদিকে ১.৫ দশক পর স্বস্তির ঈদ উদযাপন করছেন জেলার বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। ভুতুরে এই বাড়িটি আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী ফরহাদ হোসেনের। বাড়িটির সামনের অংশ ৫ আগস্ট ছাত্র জনতা ভেঙে দেয়, এখনও পড়ে আছে সেই অবস্থায়। বিভিন্ন মামলায় সাবেক এই মন্ত্রী, তার স্ত্রী সহ পরিবারের বেশিরভাগ সদস্যই এখন কারাগারে, বাকিরা পলাতক। গতকালকে আমরা সবাই একই সাথে ঈদের জামাতে একই সাথে নামাজ পড়ছি, ঈদ পালন করছি আনন্দের সাথে। বিগত 17 বছর আমরা ঘরে ঈদ করতে পারিনি। আমরা জেল জুলুম এবং বিভিন্ন সময় বাড়িতে শুতেও পারিনি। বিগত প্রায় ১.৫ দশক এ অঞ্চলের বিএনপি জামাতের নেতাকর্মীদের অধিকাংশেরই ঈদ হতো জেলে বা পলাতক অবস্থায়। সেই পরিস্থিতি এবার পাল্টে গেছে। দীর্ঘ 15 বছর পর মানুষ মুক্তভাবে, স্বাধীনভাবে, গণতান্ত্রিকভাবে একটা সুন্দর ঈদ উদযাপন করেছে। প্রিয় জেলাবাসী, আমরা দীর্ঘদিন পর এবার আনন্দের সাথে ঈদ পালন করতে পারছি। 16 বছর পর মুক্ত বাতাসে ঈদ করতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ঈদে লম্বা ছুটি থাকায় ভিন্ন আমেজ ও আয়োজনে উৎসবমুখর পরিবেশে সময় পার করছেন ভ্রমণ পিপাসুরা। বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। এছাড়া বিভিন্ন জেলায় চলছে গ্রামীণ খেলা সহ নানা আয়োজন। প্রতিনিধিদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের একমাত্র উন্মুক্ত বিনোদন কেন্দ্র বড় স্টেশন মূলহেড পার্ক। এখানে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। জায়গাটা আমার খুব ভালো লাগে, ঘোরার জন্য সুন্দর একটা পরিবেশ। খুলনায় রাস্তাঘাট ফাঁকা থাকলেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বিনোদন কেন্দ্রগুলোতে। বাড়তি আনন্দ দিচ্ছে ঈদ মেলা। প্রত্যেকবারও তো মেলায় আসি, তবে এইবার একটু বেশি চাপ দেখতেছি।
ভিন্ন চায়ের স্বাদ নিতে মৌলভীবাজারের মাধবপুর লেক, বৌদ্ধভূমি ৭১ ও রমেশ রাম গৌড়ে পর্যটকদের ভিড় লেগে আছে। কেমেলিয়া লেক, অনেক সুন্দর পরিবেশ। ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঝিনাইদহের শৈলকুপায় আয়োজন করা হয় ঐতিহ্যবাহী লাঠি খেলার। শক্তি, ধৈর্য আর কৌশলের সমন্বয়ে লাঠিয়ালরা দেখান চমকপ্রদ কসরত। খেটে খাওয়া মানুষের আনন্দকে বাড়িয়ে দেওয়ার জন্য দয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এই লাঠি খেলার আয়োজন। ঈদের পরে যে আমেজটা আমরা আজকে উপভোগ করতেছি, এটা বলে বোঝানোর ভাষা নেই। মানিকগঞ্জে আয়োজন করা হয় গ্রামীণ খেলার। হাডুডু সহ এসব খেলায় অংশ নেন সব বয়সী মানুষ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। ঈদের লম্বা ছুটিতে দেশি বিদেশি পর্যটকদের ভিড় সুন্দরবনে। চায়ের রাজধানী মৌলভীবাজার ও পার্বত্য জেলা রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পটে বেড়েছে পর্যটক। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে সুন্দরবনে। স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসুরা। সুন্দরবনের করমজল ছাড়াও হারবাড়িয়া, কটকা, কচিখালী ও আন্ধারমানিক সহ অন্যান্য স্পটেও পর্যটকরা এসেছেন ছুটি কাটাতে। আমার খুব ইচ্ছা ছিল যে সুন্দরবন খুব কাছ থেকে দেখবো। ছুটিতে আসার আনন্দ হলো, সবাই একসাথে আসলাম। সবচেয়ে ভালো এখানকার পরিবেশ, যে বন জঙ্গলটা, এটাই সবচেয়ে ভালো লাগে। খোলা বাতাস, বুক ভরে নিঃশ্বাস নেওয়ার যে প্রশান্তি একটা আর কি, সেটা এখানে আসলে মানে বোঝা যায়। সংশ্লিষ্টরা বলছেন এতে রাজস্ব বাড়বে পর্যটন খাতে। সুন্দরবনেও প্রচুর লোক দেখা যাচ্ছে, আমরা সেভাবে প্রস্তুত আছি। পর্যটক যারা আসবে তাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করছি, আমরা ইনশাআল্লাহ করেও যাব। মৌলভীবাজারেও পর্যটকদের ঢল নেমেছে, এতে খুশি হোটেল ও রিসোর্ট মালিকরা। ফ্যামিলিরে নিয়ে আসলে এই একটু ঘুরলাম, আড্ডা। রাঙামাটির বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। ভালো লাগছে, এখানে অনেক মজা করতেছি, ঘুরে খুব ভালো লাগলো। যান্ত্রিক জীবন থেকে মুক্তি হয়ে একটা জায়গা ঘুরতে আসাটা, এটাই একটা অন্যরকম মজা। তাপদাহ উপেক্ষা করে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। ইউক্রেনের মিসাইল হামলায় নিহত ময়মনসিংহের গৌরীপুরের মরিচালি গ্রামের স্বপ্নবাজ যুবক ইয়াসিন শেখের পরিবারে এখন শোকের মাতম। সন্তান হারানোর বেদনায় পাগল প্রায় মা এখন শয্যাশায়ী। পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আমার ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকেই শয্যাশায়ী ইয়াসিনের মা। পরিবার সহ এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া। ঋণ কিভাবে শোধ হবে এই চিন্তায় পাগল প্রায় ফিরোজা বেগম। আমার এই সংসার আমি ঋণ কিনতে দিব, আমার অন্যার কিচ্ছু মাথায় গেলতেছে না। গেল ২৭ মার্চ ইউক্রেনে মিসাইল হামলায় ৪ যোদ্ধা সহ মারা যায় ইয়াসিন। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার। সেই স্বপ্ন পূরণ হয় জমি বিক্রি ও সুদে ৫ লাখ টাকা ঋণ নিয়ে রাশিয়ায় পাড়ি জমান। চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দেন ইউক্রেন যুদ্ধে। ৪ ভাই বোনের মধ্যে ২জন আগেই মারা গেছে। মা আর বড় ভাইকে নিয়েছিল তার সংসার। তার ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল যে সেনাবাহিনীতে সে যোগ দেবে। ২৭ রমজানের আগে থেকে আমরা তার কোনো সংযোগ পাইতাছি না। মরদেহ আনতে সরকারের সহায়তা চেয়েছেন এলাকাবাসী। তারা আর্থিক অবস্থা দুর্বল, গরিব মানুষ, এবং সরকারের কাছে কিছু সাহায্য চাই। এলাকার একজন ভালো ছেলে ছিল, এই পরিবারটা যেন টিকে থাকতে পারে, এটাই আর কি মানে আমাদের আশাটা আর কি। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ দুর্ঘটনায় ৪ দিনের মাথায় মৃত্যুর কাছে হার মানলেন কলেজ শিক্ষার্থী তাসনিয়া ইসলাম প্রেমা। শুক্রবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যু হয় তার। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ১১ জনে। একই দুর্ঘটনায় আহত শিশু আরাধ্যার অবস্থারও অবনতি হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছে ঢাকার স্কয়ার হাসপাতালে। গেল বুধবার সকালে কক্সবাজার যাওয়ার পথে লোহাগাড়ার জাঙ্গালিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয় একই পরিবারের ১০ জন। এদিকে পৃথক দুর্ঘটনায় টাঙ্গাইলের দেলদুয়ারে মাটি বহনকারী ড্রাম ট্রাক চাপায় আনসার কমান্ডার শফিউল্লাহ মিয়া নিহত হন। ভোরে উপজেলার হাসপাতালের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ধামরায়ে নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় বাবা ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। গেল 1 এপ্রিল ওই নারী সাভারের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে গত 28 মার্চ ছেলেকে মারধর করায় ছুটে আসেন মা। ছেলেকে বাঁচাতে এলে তাকেও মারধর করে পালিয়ে যায় আসামিরা। পরে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মৃতের স্বামী মামলা করলে সাধারণ আসামি সহ 2 জনকে গ্রেফতার করা হয়। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। মহাসড়কে নেই যানজট, ঈদ শেষে ফিরতি যাত্রায় স্বস্তি। আওয়ামী মন্ত্রী ফরহাদের বাড়িতে শুনশান নীরবতা, বিএনপি জামায়াতের নেতা কর্মীদের প্রশান্তির ঈদ। ঈদে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, বিভিন্ন স্থানে গ্রামীণ খেলা সহ নানা আয়োজন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21desh.tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। সাথেই থাকুন।